হ্যালো 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 গুড মর্নিং। আজকে আবার নতুন ভিডিও শুরু করলাম একদম সকাল সকাল। আর সকাল সকাল আজকে আমরা ডে 2তে আছি, আমরা বেরিয়েছি কাজের জন্য। আর এখন যে লোকেশনটায় আছি দারুণ একটা লোকেশন। জাস্ট একটু আগে আমরা রুম থেকে বেরোলাম, খাওয়া দাওয়া করলাম, বাইরে ব্রেকফাস্টে সারলাম, তারপরে আমরা বেরিয়ে পড়েছি আবার সকাল সকাল কাজে। তো এখন যে লোকেশনটা আছে সেটা দেখো, জাস্ট বাইক নিয়ে আমরা বেরিয়েছি এই রাস্তায়। এই যে দেখতে পাচ্ছ লোকেশন দেখো, জাস্ট দারুণ। এদিকে সব ট্যুরিস্ট বোট যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে দূরে, এগুলো মাল নামছে, দারুণ একটা ভিউ। আমরা সকাল সকাল আমাদের ডেস্টিনেশনে এগোই। আমাদের যে লোকেশনগুলো আমরা আজকে করবো ভেবেছি সেই জায়গাগুলো আমরা যেতে থাকি। তো চলো তোমাদের দেখাচ্ছি, তোমার ভিডিওতে কন্টিনিউ থাকো। আজকে আরও বেশি মজা হবে, আরও বেশি ভালো ভালো জায়গা দেখা হবে, কারণ কালকে আমরা খুব বেশি জায়গা ঘুরতে পারিনি। আজকে আশা করছি আরও অনেক বেশি জায়গা ঘুরবো। তো চলো সঙ্গে থাকো, চলো। তোমরা যে রাস্তা, আমি যেটা আগের থেকে বলছিলাম যে সুন্দরবনের রাস্তাঘাট কিন্তু আগের তুলনায় এখন হচ্ছে, আমি লোকাল লোকজনের কাছ থেকে জানতে পেরেছি এটা, ঠিক আছে। তো বেশিরভাগ রাস্তা ঢালাই, ঠিক আছে। আর যেগুলো একদম নদীর ধারের দিকের এই রাস্তাগুলো, সেগুলো কিন্তু কিছু কিছু ইটের রাস্তা আছে, কিছু কিছু ঢালের রাস্তা, আবার কিছু কিছু এখনও মাটি আছে, যেগুলো পা হয়তো মাঝে মধ্যে ভেঙে যায়, সেগুলো কিন্তু এখনও মাটি রয়েছে। কিন্তু মাটির রাস্তা খুব কমই আছে। আর পিচ রাস্তাও কিন্তু খুব কম, ঠিক আছে। ম্যাক্সিমাম রাস্তা কিন্তু এখন ঢালাই হয়ে গেছে। আর আমরা আজকে যে আইল্যান্ডটাতে রয়েছি সেই আইল্যান্ডটা হচ্ছে গোসাবা আইল্যান্ড, মানে গোসাবা ব্লকের মধ্যে যে গোসাবা আইল্যান্ড। এই আইল্যান্ডের মধ্যে যে ভিলেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে, মানে আমরা যে দিকটা আজকে আছি সেই দিকটার মধ্যে রয়েছে হচ্ছে দুলকি, রাঙ্গাবালদিয়া, সোনারাঙ্গা, গোসাবা, এই সমস্ত এরিয়াগুলো এটার মধ্যে রয়েছে। তো দেখা যাক, চলো সঙ্গে থাকবো। আমরা যে যে জায়গাগুলো ঘুরবো আমাদের দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সোনাগাঁওতে। এই জায়গাটার নাম হচ্ছে সোনাগাঁও। আর এই নদীর লেন্থ অনেক বেশি আছে। এই নদীর নাম দেখাচ্ছে হচ্ছে দত্ত রিভার। আর এদিকে রয়েছি আমি, আর ওইদিকে দেবাশিস ইনস্ট্রুমেন্ট নিয়ে যাচ্ছেন, এদিকে জলের ট্যাঙ্ক। আর সুন্দরবনের যেটা একটা খুব সমস্যা, সেটা জলের সমস্যা। মানে এইদিকে কোনো আইল্যান্ডে সেভাবে খাওয়ার জল ওঠে না, এরা সব খাওয়ার জল কিন্তু বাইরে থেকে নিয়ে আসে। এদিকে ও কাজ বেশ শুরু করে দিয়েছে। ইনস্ট্রুমেন্ট কোথায়? আমরা এই মুহূর্তে আছি হচ্ছে পাখিরালয়ে। এটা হচ্ছে পাখিরালয় ঘাট। এখানে মেনলি সব ট্যুরিস্টরা ঘুরতে আসে। আর আমরা এখান থেকে জল সংগ্রহ করলাম। দেখা আমার দিকে, দেখার দিকে, এদিকে আমরা, তোমরা জানো যে কাজের জন্য আমরা এখানে এসেছি। এই জলটা সংগ্রহ করলাম। এটা আমরা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে টেস্ট করব। আর কিছু মেজারমেন্ট আমরা এখানেই করছি। আর আমরা তার সঙ্গে আমরা জল কালেক্টও করে নিচ্ছি, আর মেজারমেন্ট কিছু এখানেও করে নিচ্ছি। কারণ আমরা মাইনর কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি, সেই মাইনর ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমরা কিছু মেজারমেন্ট এখানে করে নিচ্ছি। আমরা জলে নেমে এখানে জল তুলছিলাম। তো অনেকক্ষণ ধরে জলের ধারে ছিলাম আমি। তো একটা কাকা বলছে, কাকা এই মুহূর্তে এরা ফেরি নিয়ে এলো। তো কাকা বলছে যে জলের ধারে একদম বেশিক্ষণ থাকো না, কুমির টুমির বেরিয়ে যেতে পারে। কারণ যে জলের ধারে বেশিক্ষণ থাকলে মানে এইসব এরিয়াগুলো তো ওইদিকে আর তো কোনো রকম নেই, মানে বাড়িঘর নেই। ওটা তো সুন্দরবনের যে মেন এরিয়াগুলো সেগুলো, ওদিকে মানে বাঘ কুমির সবই তোমার দেখতে পাবে ওদিকে। তো ঠিক আছে, তো এটা যেহেতু একদম ধারের নদী, তো এই নদীতে প্রচুর কুমির রয়েছে। তো কাকা বললো যে বেশিক্ষণ জলের ধারে থেকো না, যখন তখন কুমির বেরিয়ে যেতে পারে। মানে এইসব এরিয়াতে কিন্তু সচরাচর কুমির বেরোয় আর কি। আর এখানে একটা ট্যুরিস্ট বোট, এই ট্যুরিস্ট বোটে জাস্ট ট্যুরিস্টগুলো নামলো পাখিরালয়ে ভিজিট করার জন্য। কারণ যে সুন্দরবনে যে ট্যুরিস্টগুলো ভিজিট করতে আসে, ওদের মানে বিভিন্ন জায়গাগুলো দাঁড় করিয়ে করে ভিজিট করায়। তো এখানে একবার দাঁড়ালো ট্যুরিস্ট বোটটা। আর এই দেখতে পাচ্ছ এখানকার ভিউ খানিকটা এরকম। আর পাখিরালয় সুন্দর একটা বাজারও রয়েছে এখানে, অনেক কিছু কেনাকাটা করার জন্য ট্যুরিস্টদের জন্য। তো সেই বাজারটাও একটু দেখাবো তোমাদের। তো চলো উপরে যাই। এই কাজ হয়েছে, তো এখানকার কাজ মোটামুটি কমপ্লিট। এবার একটু উপরের দিকে যাব, গিয়ে যে এখানকার যে বাজারটা রয়েছে সেই বাজারটা তোমাদের দেখাচ্ছি, চলো।
এখানে ট্যুরিস্টদের মানে কেনাকাটার জন্য প্রচুর জিনিসপত্র রয়েছে। পাখিরালয় বিষয়টা সেটা হচ্ছে এখানে প্রচুর রিসোর্ট রয়েছে লোকজনদের থাকার জন্য, আর এইদিকে রয়েছে প্রচুর দোকানপাট রয়েছে। দিকটায় দোকান, এইগুলো দোকান এখন খোলেনি, সামনে মেন রোডের ওপর অনেকগুলো দোকান আছে সেটা দেখাচ্ছি। জাস্ট শপিং করার জন্য এখানে অনেক কিছু দোকান রয়েছে। ডাবের দোকান, টুরিস্টদের জন্য অনেক কিছু কেনাকাটার জিনিস রয়েছে এখানে, সারি সারি অনেক দোকান রয়েছে এখানে। আর আমি আর দেবাশিস আজকে পাখিরালয় এখন এই মুহূর্তে। দোকানে গজ গাছ খুব ভালো। পাখিরালয় কি পাখি দেখা যায় নাকি? ও আগে ছিল তাই তো, এখন নেই? আচ্ছা, এখানে ট্যুরিস্ট আসে পাখিরালয়? এখানেই সব থেকে বেশি যে লজগুলো রয়েছে, ওই 200-র কাছাকাছি নাকি লজ যে পাখিরালয় রয়েছে, এখানেই সব থেকে বেশি ট্যুরিস্ট থাকে। আর বলছে সন্ধ্যার পর থেকে নাকি রাত 10টা-11টা থেকে প্রচুর ট্যুরিস্ট আসে এখানে। এখন নেই, সব ট্যুরিস্ট যখন জঙ্গলের দিকে বেরিয়ে গেছে, বোটে করে সব জঙ্গলের দিকে বেরিয়ে যাওয়ার কারণে এই সময়টা কিন্তু কি থাকে, ফাঁকা। ঠিক আছে, কিন্তু বললো যে সন্ধ্যার পর থেকে মানে প্রচুর ট্যুরিস্ট আসে এখানে, মানে প্রচুর ভিড় হয়। আর যে দোকানপাটগুলো দেখছো মানে দারুণ ভিড় হয়। আর মেন নাকি সুন্দরবনে মানে স্টে করার জন্য মেন জায়গা কিন্তু হচ্ছে পাখিরালয়। এখানেই যারা স্টে করে, এখানেই বেশিরভাগ সবাই স্টে করে আর কি। সেটা হচ্ছে এখানে এখন ভিড়টা খুব কম দেখতে পাচ্ছ তোমরা, রাস্তাটা পুরো ফাঁকা। কিন্তু সন্ধ্যা বা বিকাল থেকে এই রাস্তাটা আর ফাঁকা থাকবে না, এটা জমজমাট হয়ে যাবে লোকজনে। কারণ যে দোকানদার বললো যে এখানে 4টের পর থেকে পুরো লোকজন প্রচুর হয়। এখন ভিড় নেই, কিন্তু 4টা থেকে 11টা পর্যন্ত মোটামুটি প্রচুর ভিড় হবে। আকাশে প্রচুর মেঘ করেছে। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই। চল ভাই বেরোই, কবে করতে। আমরা আছি এখন পাখিরালয় ফেরিঘাটে, দেখতে পাচ্ছি সামনে পাখিরালয় ফেরিঘাট। এই ঘাট দিয়ে আমরা যাব হচ্ছে দয়াপুর, মানে সাতজালিয়ার দিকে যাব। ঠিক আছে, এদিকে আমরা রয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর গাছ। খুব সুন্দর করে বানিয়েছে এটা, দুধারে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। সামনে গিয়ে দেখো আরও ভালো লাগবে, সামনেটা দেখা একটু। দারুণ লাগছে, সুন্দর। ওর নাকি ভয় লাগছে, বুঝতে পারছি না ভয়টা কিসের জন্য লাগছে। ভয় লাগার কথা আমার, কিন্তু ভয় লাগছে তোর। এই ঘাটের ভিউটা খানিকটা এরকম। পাখিরালয় থেকে দয়াপুর ঘাট যাওয়ার পথে আমাদের একটু আগে পাইলট ঘুমিয়ে পড়েছিল। সেই জন্য বেচারা ভয় পেয়ে গেছে, মারাত্মক লেভেলে ভয় পেয়ে গেছে। সেই জন্য দয়াপুর ঘাট 5-7 মিনিটে মোটামুটি পাখিরালয় ঘাট থেকে দয়াপুর ঘাটে পৌঁছে যাওয়া হচ্ছে। দারুণ দৃশ্য, সুন্দরবনের। কেমন লাগছে? ভালো লাগছে? ঘুম পাচ্ছে? আমরা চলে এলাম প্রায় দয়াপুর ফেরিঘাটে, এবারে নামবো। বাকিটা দেবাশিস কন্টিনিউ করবে এবারে। আমরা দয়ারামপুরের দিকে চলে এসেছি। তা বাইক নিয়ে যাচ্ছে আরেকজন, তা হিরোর মতো গেল, হিরো থেকে না আমরা জিরো হয়ে যায়। আমরা এখন আছি হচ্ছে ওয়াক্সপল ঘাট। এই যে আমি এদিকে, ওদিকে দেবাশিস। প্রত্যেকটা জায়গা সুন্দরবনের খুবই সুন্দর। পাশে একটা বনবিধি মন্দির আছে এখানে, এখানে ট্যুরিস্টরা আসে। সুন্দরবনের মোটামুটি যে এরিয়াগুলো রয়েছে প্রত্যেকটা স্পটে ট্যুরিস্টদের ঘুরে ঘুরে দেখায়। তো তার মধ্যে এই একটা ভালো একটা ঘোরার জায়গা।
ওয়াক্সপোল ঘাট। এখানে ট্যুরিস্টরা নামে করার জন্য এই যে ট্যুরিস্ট বোট এখানে নেমেছে। সুন্দরবনে যে নদীতে বোটগুলো চলে সেই বোটগুলো বিভিন্ন স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো ভিজিট করায়, ঠিক আছে। আর এখানে একটা পুরাতন নৌকা দেখতে পাচ্ছি, এইদিকে একটা নৌকো দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর যাই হোক, সুন্দরবনের রাস্তাঘাট খুব ভালো, মোটামুটি খুব বেশি না। তবে বর্ষাকালে একটু যদি যেহেতু পলি প্রচুর রয়েছে, পলির জন্য কিছু কিছু রাস্তাঘাট খুবই সমস্যা তৈরি করে। তবে রিসেন্ট টাইমে যেহেতু অনেকগুলো রাস্তা এখন হয়ে গেছে, মানে ঢালাই হয়ে গেছে, ঢালাই হওয়ার জন্য কিন্তু সমস্যাটা অনেক কম, ঠিক আছে, তুলনামূলকভাবে। আর এইদিকে ওয়াক্সল ঘাটের ভিউটা কিছু দেখতে পাচ্ছ, গাছপালা ভরা। আর এই দিকটা দেখতে পাচ্ছ নদীর ভিউ। এই নদীটা হচ্ছে ঘুমর নদী, এটা কাকা বললো এটা ঘুমর নদী। এখানে চলো, আমরা এখানে আমাদের কাজবাজ করে নিই। আর কাকার কাছে একটা ছোট্ট আমি কোশ্চেনারি সার্ভে করবো। এই কোশ্চেনারি দেখা, এই একটা আমাদের কোশ্চেনারি সার্ভে রয়েছে, তো এটা সার্ভে করব, কাকার কাছে কিছু ইনফরমেশান নেবো। তো চলো, তো ওখানে কাজটা একটু সেরে নিই। আপনার যেহেতু বয়স 60 পেরিয়ে গেছে, চাষ তো অনেক দিন আগে থেকে করছেন, তাই না? তো আগে যে চাষ করতেন, মানে আপনি কি বরাবরই মানে সার ব্যবহার করতেন, মানে রাসায়নিক সারটা আর কি? যে আপনি যেহেতু অনেকদিন ধরে চাষ করছেন, তো আপনি তো বুঝতে পারবেন মোটামুটি মানে কী করলে মানে চাষটা বা উৎপাদনগুলো বাড়বে, আরও মানে চাষের সুবিধা হবে আর কি। মানে এগ্রিকালচারটা যেভাবে চলছে এখন আর কি, মানে আর কি করলে মোটামুটি এগ্রিকালচারটা চাষটা আরও ভালোভাবে করা যাবে? ধরে কাকার কাছে অনেক ইনফরমেশন নেওয়া হলো। চলো আমাদের বাকি কাজগুলো শুরু করা হয়। কোশ্চেন একটা সার্ভে হয়ে গেছে। আর এই ট্যুরিস্ট স্পটটা ওয়াক্সল ঘাট, এখানে প্রচুর ট্যুরিস্ট নামছে। এখানে দেখতে পাচ্ছ ট্যুরিস্ট বোটগুলো, পরপর 3খানা বোট এখানে লেগে আছে। এখানে এই মুহূর্তে এখানে বলছে 300 বছরের পুরনো মন্দির আছে এখানে। দেবাশিস চল, 300 বছরের পুরনো মন্দিরটা তোকে দেখে আনি। আর এখানে রয়েছে একটা পুরনো মন্দির, যেটা বলছে যে 300 বছরের পুরনো মন্দির। দেখতে পাচ্ছ দেবাশিস এদিকে ও মন্দিরটা ভিজিট করলো এই মুহূর্তে জাস্ট। তো যেটা বলছিলাম যে এই ঘাটে আমি পরপর দেখলাম 3-4খানা, ওখানে থাকতে থাকতে তোমরা দেখতে পেলে তখন একটু আগে অনেকগুলো ফেরি পরপর আসছে, প্রচুর ট্যুরিস্ট নামছে। সুন্দরবনের প্রত্যেকটা জায়গায় ট্যুরিস্টগুলো নামায়, মানে যেগুলো নামার মতো জায়গা। তো তার মধ্যে ওয়াক্সল ঘাট একটা জায়গা, যেখানে বললাম এই মন্দিরের কথা, যেটা 300 বছরের পুরনো মন্দির। আর এইদিকে রয়েছে আমি। আর জায়গাটাও খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা, একদম দারুণ জায়গা। এখানে শিব আছে, শিব ঠাকুর আছে, শিব ঠাকুর, আর মাঝে আছে বনবিবি আছে, আর শেষে আছে বজরংবলী। শিব ঠাকুর, বজরংবলী, আর বনবিবি মানে না, বনবিবি পুজো আছে। তো এই মন্দিরে আমরা এই বনবিবির মন্দির ভিজিট করলাম। বল, এই বনবিবির মন্দির দেখবি মানে বেশিরভাগটাই আমাদের জঙ্গল এরিয়ায়, মানে আমাদের এই 2-24 পরগনার মধ্যেই পাওয়া যায় বেশিরভাগ, আর অন্য কোনো জায়গায় কিন্তু পাওয়া যাবে না। জঙ্গল তো এদিকে না? হ্যাঁ, কারণ তো নামের মধ্যেই আছে না। আমরা এখন আছি রজত জুবলি ঘাট, রজত জুবলি স্কুল ঘাট। তোমরা দেখতে পাচ্ছ রজত জুবলি স্কুল ঘাট। তো সুন্দরবনের মনে হয় ম্যাক্সিমাম ঘাট আমাদের ঘোরা হয়ে গেল। আর সুন্দরবনের এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুন্দরবনের কর এরিয়া। আর ট্যুরিস্ট বোটগুলো দেখতে পাচ্ছি এদিকে। আমরা আমাদের কাজ যা সম্পন্ন করলাম। তো রিসেন্ট মানে এই দিকটা যেহেতু একদম পুরো কোর এরিয়া এগুলো, ঠিক আছে, তো বলছি এদিকে সমুদ্রের প্রচুর থাকে, কুমির থাকে। এদিকের সমুদ্র ভুল বললাম, এদিকে নদীতে প্রচুর কুমির থাকে, ঠিক আছে। তো এই যে আমাদের পাখিরালয় ঘাটেও বলেছিল, এখানেও বললো তো ভাই জলের পাশে বেশিক্ষণ থাকো না, কুমির করতে পারে। তো এই যে জলের এটা দেখা যাচ্ছে, আমাদের উপরে উঠবে বলছে, এদের কারো কুমির তো লাফায় না জেনারেলি। তো বলছি এদের কাছে ছোটো একটু উঁচু জায়গাটা কোনো ব্যাপার না, এটা ওরা লাফিয়ে উঠতে পারবে, মানে জলের অল্প যদি জলের লেয়ারের কাছাকাছি হয় তো সেই উঁচুটা ওরা উঠতে পারে। তো যাই হোক, আমি তো মানে আমার এখন জলের ধারে যেতে ভয় লাগছে, তো কখন কুমির আসবে, ঠিক আছে। তো যাই হোক, আর এখানে বেশি দেরি করবো না, আমাদের কাজ বাজ হয়ে গেছে। আর এখানকার ভিউটা এরকম দেখতে পাচ্ছ, সুন্দরবনের ভাইব সত্যি এনজয় করছি, কিছু বলার নেই, মানে মারাত্মক লেভেলের। চলো এনজয় করছি। আর এইগুলো দেখতে পাচ্ছ বোটগুলো, কুমির ধরে নিয়ে চলে যাবে না, তো ও বলছে ভাই বেশিক্ষণ দেরি করে চল কুমির। হ্যাঁ, বলছে আমরা সকাল থেকে খাইনি আজকে, বলছে আমরা বাড়ি গিয়ে খাবো, ওই কুমির জন্য আমাদের খাবার না হয় আবার। তো চলো এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, বেশি দেরি করবো না, আর অনেকটা বেলা হয়ে গেল, বেশি টাইম নেই। তো
তো চলো টাটা, বেরিয়ে যাই তাহলে। আর দেখো দূরে একটা টুরিস্ট বোট যাচ্ছে, কত মজা সুন্দরবন ঘুরতে। ওইদিকে রয়েছে বাঘ, হরিণ, সিংহ সব রয়েছে। আর এদিকে রয়েছি আমরা আর এদিকে রয়েছে আমরা। আমরা কি অভাগা সুন্দরবনে এসেছি, বোটে উঠিনি, মানে বোটে ঘোরা হয়নি, এই চারিদিকে রোডে ঘুরে আমি আগে একবার ঘুরেছি, আমি ওই দিনের দিন এসেছিলাম আগে একবার। আর এইদিকে সুন্দরবনে করে এরিয়া একদম কাছে এখান থেকে, হ্যাঁ এখান থেকে একদমই কাছে। আর এদিকে রাখা যাবে, আর এই যে এই বোটটা এখানে ঢুকছে, হয়তো এদের হোটেল এখানে আছে কাছাকাছি কোথাও। তো চলো আমরা বেরিয়ে টাটা বেরোচ্ছি।